কিচ্ছু করিনি, কিচ্ছু রকম চেঞ্জ নেই, শুধু হালকা একটু কাজল পরলাম। একটু আমার ভালো লাগে, একটু লুকটাকে এনহ্যান্স করে। মোটামুটি আজ থেকেই আমার পুজোর সাজগোজ শুরু হয়ে গেছে। অল্প সাহস সঞ্চয় করে একটু নতুন জুতোটা পরলাম, দেখি যেন বৃষ্টি পাতলা না হয়। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ নিউ ব্লগ। আজ হচ্ছে বুধবার আর ঘড়ির কাঁটা এখন সকাল 9টার ঘরে। ঘুম থেকে উঠেছি একটু আগে। ঘুম থেকে উঠে আজকের ওয়েদারটা দেখে সকাল সকাল আমার মনটা বেশ ভালো হয়ে গেছে, কারণ আজকের ওয়েদার মানে কালকে যে হারে কলকাতার অবস্থা খারাপ ছিল, তো আজকে সকাল থেকে ওয়েদার বেশ সুন্দর, রোদ ঝলমলে চকচকে। তো এই সমস্ত দেখে মনটা বেশ সকাল সকাল ভালো হয়ে গেল। তো চলো তাহলে এই মন ভালো করা নিয়ে আজকের ভিডিওটা এখন থেকেই শুরু করছি, আর তোমরাও দেখতে থাকো আজকের সারাদিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকের দিনটা এখন থেকেই শুরু করে দিই। কাল তো গোটা কলকাতার রীতিমতন ডুবে গেছিলো, চারিপাশে কোথাও না কোথাও হাঁটু জল, কোথাও কোথাও কোমর জল। আমাদের এখানেও সেম ছিল, আমাদের এই সামনের রাস্তা। অন্যান্য দিনই কতটা জল থাকে তোমাদের দেখাই, আর কালকে তো অতিরিক্তটাই ছিল। কিন্তু এই যে আজ সকাল থেকে সুন্দর একটা পরিষ্কার চকচকে আকাশ, সুন্দর রোদ। আমি ঠাকুরকে বলছি, ঠাকুর সবটা ভুলিয়ে দাও, এরকমই ওয়েদারটা করে দাও। তুমি যতদিন না আসছো, তুমি যতদিন এখানে থাকছো, ওয়েদার যেন সত্যিকারের এরকমই থাকে। ওই সমস্ত খারাপ বৃষ্টি বাদলা সমস্ত কিছু কেটে যাক, সমস্ত দুর্যোগ কেটে যাক, ওয়েদার যেন এরকমই থাকুক। এখন ঠাকুরের কাছে এই একটাই প্রার্থনা, সবাই যেন খুব ভালো করে পুজোটা কাটাতে পারে, এটাই চাওয়া ঠাকুরের কাছে। এরকম ওয়েদার ছিল কি পুজোটা ভালো লাগে বলো তো? পুজো বলতে এরকম নীল আকাশ, সাদা মেঘ, ঝকঝকে রোদ, এটাই তো ফিল হয়। ওরকম মেঘলা আকাশ কি পুজোতে মানায়? একদমই না। আজকে অনেকদিন বাদে এনাকে বার করেছি একটু দেখার জন্য যে আমি কোন জায়গায় গিয়ে পৌঁছালাম। লাস্ট কবে যে এনার ওপর চেপেছি আমি ঠিক জানি না। তো আজ আমার মনে হলো পুজোতে এসেই গেল, এবার তো আমি ভুল ভাড়াক্কা খেতে শুরুই করে দেবো। তো তার আগে একটু দেখে নিয়ে মিষ্টি ফিষ্টি আমার খাওয়া হয়েছে, তো ঠিক আছে, সেটা ধরেই একটু বাড়বে, এটা ধরেই আমি এটাতে চেপে দেখি, কারণ মিষ্টি অনেক খেয়েছি আমি। দেখেছো তো বিশ্বকর্মা পুজোতে এত লম্বা লম্বা মিষ্টির বাক্স এসছে, তো সেই বক্স থেকে তো 2-3টে মিষ্টি আমি খেয়েইছি। তো দেখি তাও কত কি দেখাইনি। খুব যে একটা বেশি উনি দেখালেন সেটা নয়, দেখে আমি খুব খুশি হলাম। বেশি অনুযায়ী ঠিকই আছে। আমার 52-50-60 টাকার কথা, সেখানে মিষ্টি খেয়েছি 3 দিন ধরে, দেন একদিন চপ খেয়েছি, দেন চাউমিন খেয়েছি। তো ইটস কোয়াইট ঠিক আছে, ওয়েটটা ঠিক আছে, ওয়েট খুব একটা বাড়েনি। তো আর পুজোর আগে পর্যন্ত আর একটু ঠিকঠাক করে খাওয়া দাওয়া করলে আর 4 দিন বাকি, এটা তোমার মোরাললেস 52তেই নেমে যাবে। আর পুজোতে তো মারাত্মক লেভেলের হাঁটাহাঁটি আছেই, যদি সব ঠিক থাকে। তো সেক্ষেত্রে আমি না দেখেছি পুজোতে আমার ওয়েট খুব একটা বাড়ে না, কারণ এত হাঁটা হয় তো ওটা ঠিক ব্যালেন্স হয়ে যায়। হাতে তো এক্সটেনশন করেই ফেলেছি, কিন্তু পায়ে তো আর এক্সটেনশন করিনি। পায়ে পরার জন্য নেল পলিশ খুঁজছি, আর পায়ে না একটু সুন্দর নেল পলিশ না পরলে, জুতো পরলে দেখতে ভালো লাগে না। তো সেই কারণে কোন নেল পলিশটা পরবো, এখানে তো আমার পাহাড়, দাঁড়াও দেখাই। এই দেখো কোনটা পরবো সেটাই ভেবে পাচ্ছি না। একটু ডার্ক কালার আমি চাইছি, যে কালারটা পরতে পারি। এটা কি পরা যেতে পারে? হ্যাঁ, খারাপ লাগবে না। দেখছি এটা। আর ব্ল্যাকটা মনে হচ্ছে আমার শেষ হয়ে গেছে, না হয়তো আমি ব্ল্যাকই পরতাম। দেখি এখান থেকে একটা চুজ করি কোন নেল পলিশটা পরবো, তারপর সেটা নিয়ে গিয়ে পরে ফেলবো। নেক্সট বার থেকে ভাবছি পায়েও এক্সটেনশন করবো। তাতে কি হবে বলো তো? ভালো লাগে না, কিন্তু পায়ে আবার এক্সটেনশন করতে আমার ভয়ও লাগে। যদি কোথাও খোঁচা টোচা খেয়ে আমার ব্যথা লাগে, ওই ভয়তে আমি পায়ে এক্সটেনশনটা করি না। কোনটা যে পরি, ম্যাক্সিমাম এখন আর নেল পলিশ করি না, তো ম্যাক্সিমাম নেল পলিশে সব শুকিয়ে গেছে। আর যেহেতু পড়া হয় না, তাকে ঠিক করাও হয় না। চলো, বেকার চিন্তা ভাবনা করে লাভ নেই। এইটাই নিয়ে নিলাম L18-এর, এটাই পরি বসে বসে। ব্ল্যাকটা শুকিয়ে গেছে। টেবিলে বসে পড়েছি খাওয়ার জন্য। মা এদিকে ভাত, তরকারি, মাছ সমস্ত কিছু নিয়ে বসে পড়েছে। মা খাইয়ে দেবে আর আমি খাবো। তারপরে গিয়ে ডিসাইড করব যে আজকে কি জামা পরবো, কি জামা পরে যাব না যাব। যেহেতু আজকে হচ্ছে দ্বিতীয়া, আর ওয়েদারটাও বেশ ভালো ভালো আছে, তো সেই কারণে দেখা যাক আজকে কি জামা পরি না পরি। আজকে ইচ্ছা আছে একটু নতুন জুতোটাও বার করবো। পুজো যেহেতু অলমোস্ট চলেই এসেছে, তাই ভাবলাম একটু সাজুগুজু করে আজকে অফিসে যাওয়া যাক। সাজুগুজু মানে কিছুই না, নর্মাল যেরকম করি সেইভাবেই রেডি হয়েছি।
সেদিনকে আমি কাজলটা কিনে এনেছি। আগে না আমি ডেলি বেসিসে কাজল ইউজ করতাম, কিন্তু এখন আর করি না। তো আজ আমার মনে হলো পুজো পারপাসে এই নতুন কাজলটা কিনে এনেছি, একটুখানি হালকা করে অ্যাপ্লাই করি, দেখি কিরকম লাগছে দেখতে। মনে হয় ভালোই লাগবে, কাজল করলে ভালো, যে কোনো মানুষকেই ভালো লাগে দেখতে। কিন্তু ওই এখন আর যেহেতু পরি না, তো সেই জন্য কেমন লাগবে। আর এত আমার কাছে যে কটা কাজল আছে এত স্মাচ করে না, ওই জন্য আমার পরার ইচ্ছেটা চলে যায়। বাট এটা তো বলছে স্মাচ প্রুফ, দেখি আজকে একটা ইউজ করে দেখলে তাহলে বুঝতে পারবো কতটা স্মাচ প্রুফ। চলো পুরোটা রেডি হই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি আজকে পুজোর এই হালকা লুকটা এক্স্যাক্টলি কিরকম লাগছে, আর পুজো পুজো ফিল হচ্ছে কিনা, সাজগোজটা কেমন হয়েছে পুজো। তো চলো তাড়াতাড়ি করে রেডি হয়নি, বকতে বকতে আমি কাজলটা পরতে পারবো না। পুরো রেডি, দেখো একই লুকস, কিচ্ছু করিনি, কিচ্ছু রকম চেঞ্জ নেই, শুধু হালকা একটু কাজল পরলাম। একটু আমার ভালো লাগে, একটু লুকটাকে এনহ্যান্স করে। আগে একটা ছিল 11-12 যখন পড়তাম আমি পার ডে কাজল পরতাম, টিউশন যেতাম কি স্কুল যেতাম, কাজল ছাড়া আমি নড়তামই না। তো এখন বহুত দিন হয়ে গেছে কাজল আর ভালো পাই না, স্মাচ করে, চোখের তলাটা পুরো কালো হয়ে যায়, তো সেই কারণে এখন আর পরি না। তো আজ অনেক দিন বাদে বলছে একটা স্মাচ প্রুফ কাজল পেয়েছি, দেখা যাক আজকে এটা টেস্ট করি, আর যদি ঠিক থাকে তাহলে এটা পুজোর কয়দিন কন্টিনিউ করবো। চলো বেরে, আজকে সাহস সঞ্চয় করে একটু নতুন জুতোটা পরলাম, দেখি যেন বৃষ্টি পাতলা না হয়। উফ, এই নতুন জুতোটাকে আমি পরতেই পারছিলাম না। টাটা। কবে থেকে সরিয়ে সরিয়ে রেখেছি পরবো বলে, আজ পরবো, পালবো, বিশ্বকর্মা পুজো থেকে প্ল্যান করেছি, কিন্তু পরতে আর পারছি না। ফাইনালি আজকে পরলাম, ঠাকুরকে দেখছি বৃষ্টিটা যেন না হয়। আজকে এই জুতোটা পরেছি, এটার সঙ্গে নেল পলিশের কালারটাও ম্যাচ করে গেছে। তো চলো যাই, এখন কটকটে সুন্দর রোদ আছে, কাকু এখানে দাঁড়িয়ে আছে। টাটা। কিছু কিছু রাস্তায় আজ থেকেই আলো জ্বালিয়ে দিচ্ছে, বিশেষ করে আমাদের সামনের রাস্তাতেও দিয়েছে, কিন্তু ওই আমাদের ফ্ল্যাটের ধারগুলোতে জ্বালায়নি, ওই ধার পর্যন্ত জ্বালিয়েছে। কি যে শত্রুতা আছে আমাদের সাথে জানি না, ওই দূর পর্যন্ত আলো লাগিয়েছে, আমাদেরটাতে জ্বালায়নি কেন বলো? শত্রুতা আছে আমাদের সঙ্গে। চলো, জুতো নতুন জুতো এসেছে, চলো তাড়াতাড়ি ড্রেসপত্র চেঞ্জ করি, করে একটু ফ্রেশ হই। আমার কাজলটা ঠিক আছে এখন? না, হালকা একটু ইয়ে হয়েছে, তবে হালকা করে পরে গেছিলাম, তবে খুব ডার্ক করিনি, ঠিক আছে। এখনো বলে যাচ্ছে কিনা, কিন্তু বেশ ভালো লাগছে। হ্যাঁ, একটু 5 মিনিট বসে একটু ভিডিও শ্যুট করেছিলাম, সেটা হাফ বাকি আছে, সেটা হাফ করবো, পরে ড্রেসটা চেঞ্জ করবো। তাহলে একটু বসি, ঘেমে আছি তো, মুখে ভালো হবে, ঘামটাকে একটু শুকোই। আরাম বন্ধ করো। এসে যে শ্যুটটা করার বাকি ছিল সেই শ্যুটটা কমপ্লিট করে নিলাম। এবার হচ্ছে ডিনার করার পালা। যতই কাজল আমি ঠিক করে রিমুভ করি, তাও যেন আমার চোখ দেখলে মনে হয় কালো কালো, তাই না মা বলো? নাকি রিমুভ হয়েছে? রিমুভ হয়েছে মা বলছে, কিন্তু আগের দিনেরটা স্মাচ হয়েছিল, এটা স্মাচ হয়নি, তো সেই কারণে ঠিকঠাকই ছিল। তো পুজো পর্যন্ত ভাবছি রোজই অল্প অল্প করে কাজল লাগিয়ে একটু যাবো, বলো, একটু অন্যরকম দেখতে লাগে, ভালো লাগে। একটু পুজোর সময় একটু সাজুগুজু না করলে কি আর হয়? মোটামুটি আজ থেকেই আমার পুজোর সাজগোজ শুরু হয়ে গেছে, অল্প স্বল্প করে সাজগোজ করছি। লোকে তো ঠাকুরও দেখতে শুরু করে দিয়েছে। ও, জলটা খেয়ে নি, খাবার খাবো। অন্যবার আমরাও করি, আমরা নাইটে যেবার যাই, আমাদের এবছর নাইটে গেলাম না, তাই লোকে তো ঠাকুর দেখতেও শুরু করে দিয়েছে। বৃষ্টি মাথায় নিয়ে হাঁটু পর্যন্ত জামা কাপড় তুলে লোকজন ঠাকুর দেখছে, আর আমাদের এখনো ঠাকুর দেখাই হলো না। দেখি কাল বা পরশু যদি অফিস থেকে মাঝপথে, অফিসের পাশে একটা খুব পুজো হয়, ভালো পুজো, এখানকার নাম করা পুজো, তো যদি কাল বা পরশু এক ফাঁক বেরোতে পারি তো তোমাদেরকেও নিয়ে যাবো, এই পুজোটা একটু দেখাবো, দিনের আলোয় দেখালে ভালো বুঝতে পারবে। তো যদি যাই ডেফিনেটলি নিয়ে যাব তোমাদেরকেও সাথে করে। তো চলো, মা ওখানে খাবার দাবার বাড়ছে, আর আমি যাই ঘরে গিয়ে একটু বসি। ও দাঁড়াও, খোলো তাহলে দেখি। বললাম না পুজোর ডায়েট শুরু, পুজোর মানে ডায়েট ভেঙে দিয়েছি, খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি, পুজোর সাজগোজ শুরু করে দিয়েছি, মোরাললেস আমার কাছে পুজো এসেই গেছে। আর আমি কাল থেকে ঠিক করছি, কাল থেকে নতুন জামা পরাও শুরু করে দেবো। তো আজ পর্যন্ত একটু পুরনো জামা দিয়ে ফর্মা মেরে গেছি, কিন্তু কাল থেকে ভাবছি একেবারে ফুল অন নতুন জামা কাপড় পরে আবার আমি যাবো। মিষ্টির বাক্স নিয়ে এসেছে। হ্যাঁ, এই মিষ্টিটা এটা কি আম? এটা কি আম মিষ্টি নাকি সবুজ সবুজ? না না, ঠিক আছে, এটাই তো, এই নিচেরটা। আর এই মিষ্টিটা আমার জন্য কিন্তু রাখবে, খেয়ে নেবে। এইটা না, এই যে খয়রি করে, হ্যাঁ এটা রাখবে আমার জন্য।
এইবারে যেহেতু ষষ্ঠী সানডে পড়েছে, তো একদিকে ভালো সানডেটা ছুটি পেয়ে যাব, আর তাই জন্য প্ল্যান তো করেছি সানডে থেকেই ঠাকুর দেখবো। এবার সবটাই ভগবানের হাতে, যদি ওয়েদার ঠিক রাখে ভগবান তাহলে হয়তো সানডে থেকেই ঠাকুর দেখা শুরু করে দিতে পারবো, আর মন ভরে সাজগোজও করতে পারবো। পুজো মানেই তো ঠাকুর দেখা, প্যান্ডেল হপিং আর সাজগোজ করা, তো সেই সাজগোজটা করতে পারবো। সারা বছর তো এই একই রকম করে অফিস যেতে হয়, তো একটু মন খুলে সাজতেই পুজোর কটা দিনই পারি, তো সেইটা করতে পারবো। তাহলে অ্যাটলিস্ট রোববার থেকে যদি ওয়েদারটা সাথ দিয়ে দেয়। তো আজ ডিনার মেনুটা দেখিয়ে দিই। মোচার তরকারি এখানে দিয়ে রয়েছে, ছোলা টোলা দিয়ে মোচা, আর তার সঙ্গে একটু মিষ্টি খাবো বলেছে, তো সেই মিষ্টি। তো এই হচ্ছে আজকে ডিনার। থালাটা ফাঁকা, কারণ রুটিটা এখনও নিইনি, টিভিটা চালাবো আর এখানে রুটিটা নেব। ডিনার তো কমপ্লিট, কিন্তু শুতে যাওয়ার আগে ভাবলাম একটু বাইরে যাই, ব্যালকানিতে দাঁড়াই আর রাস্তার দোকানগুলো একটু দেখি। পুজোর টাইমে এই সামনের খাবার দোকানগুলো দেখতে বেশ ভালো লাগে। কে কে কিনছে সবাইকে তো চিনতে পারবো না, মানে কত ভিড় হয়েছে। মানে চলো একটু ব্যালকানি যাই। এসো মাম। এই ঘরটা অন্ধকার আমাদের, কারণ এই ঘরে আমরা কেউ থাকি না। এসি চললে আমরা এই ঘরে কেউ থাকি না, ওই জন্য অন্ধকার। ওই যে পাশের ওই ঘরটাতে আমরা থাকি রাত্রেবেলা, আর অন্য সময় এই ঘরটাতে বাবা থাকে, যখন করে এসি আর কি চলে না। তো চলো একটু ব্যালকানিতে যাই, দেখি রাস্তাঘাট। এই দেখো কিরকম শত্রুতা আমাদের ব্যালকানিতে, মানে আমাদের এলাকার লোকজনগুলোর আমাদের সঙ্গে দেখাই না। এই আমাদের এখানকার কোনো লাইট লাগাইনি, মানে জ্বালাইনি। আর ওই দেখো ওই ধারে কি সুন্দর পুজো 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 ফিল শুরু হয়ে গেছে। আর আমাদের এইটুকুন জায়গাটা কি দোষ করেছিল, এইটুকুনি দু তিনটে ওই যে বাড়িটা দেখছো, ওই বাড়িটা থেকে লাগাই আলোটা জ্বালাইনি। হ্যাঁ, এইখান পর্যন্ত আলোটা আছে, দেখেছো কি আশ্চর্য না? আর এই দেখো খাবার দোকানগুলোতে ভিড় শুরু হয়ে গেছে অলরেডি। বিরিয়ানির হাঁড়ি বসিয়ে দিয়েছে, এটা বিরিয়ানির হাঁড়ি বসিয়েছে না, এরা বিরিয়ানি করে প্রতিবার। যদিও আমি কোনোবার খেয়ে দেখিনি, তবে ইচ্ছা আছে এবার পঞ্চমীর দিন হলেও আমি টেস্ট করবো। মা শুরু করে দিয়েছে মা? কবে থেকে করবে? ষষ্ঠী থেকে? তাহলে পঞ্চমীতে তো টেস্ট করলে হয় মা, মাটন বিরিয়ানি। আর যদি মাটন বিরিয়ানি না হয় তাহলে আলু বিরিয়ানি, চিকেন বিরিয়ানি তো খাই না। কারণ ষষ্ঠী থেকে আমাদের তো প্যাক প্রোগ্রাম থাকে, প্রতিবার থাকে। এইবার আর বলছি না, আছেই, কারণ ওয়েদার ভগবান জানে। আজকে দেখো সারাটা দিন ওয়েদারটা ভীষণ সুন্দর দিয়েছে। আমি তো শুধু ঠাকুরকে এই একটাই চাইছি, ভগবানের কাছে এই এখন একটাই চাওয়া, এই চাওয়াটা যেন পূর্ণ করে। রাস্তায় লোকজন দেখা, খাবার দাবারের প্ল্যানিং প্রোগ্রাম করা, পূজায় কি করব না করব সমস্ত কিছু করা শেষ। ঘড়ির কাঁটা এখন রাত 11:45 ঘরে। এবার রীতিমতন বিছানায় যাওয়ার টাইম এসে গেছে, তার কারণ ভিডিওটা এডিট করতে হবে। তো আজকের এই সিম্পল দিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও। যদি ভালো লাগে তাহলে তোমরা জানো কি করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেলটা। তো হ্যাঁ, মোটামুটি যা মানে দেখানো সমস্ত কিছু দেখিয়ে ফেলেছি। লাস্ট কয়েকদিন, যতদিন না পুজো আসছে ততদিন আমার এই সিম্পল ডে ভিডিওই দেখতে পাবে। আবার ষষ্ঠী থেকে হয়তো ভালো ভালো ভিডিও দেখতে পাবে। তো এই সিম্পল ডে ভিডিওগুলো তোমাদের ভালো লাগে আমি জানি, তো সেটা তোমাদের কেমন লাগলো আজকে এটা জানিও। যদি ভালো লাগে তাহলে তোমরা জানো লাইক করতে হবে, শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে। পুজোর মধ্যে প্লিজ 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 বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দাও, যাতে ওই আমার ভিডিওটা করতে আর একটু ভালো লাগে, আর একটু এনার্জি পাই। ভালো লাগে করতে, একটু সাবস্ক্রাইবারটা যত দেখি বাড়ছে তখন আমার এনার্জি লেভেলটাও আর একটু বাড়তে থাকে। তো তাড়াতাড়ি করে পুজোর মধ্যে একটু বেশি করে সাবস্ক্রাইব করে দাও। তো চলো টাটা, দেখা হচ্ছে কালকে সকালে তোমাদের সঙ্গে নিয়ে একটু নতুন ভিডিওতে। টাটা।